নাটোরের গুরুদাসপুরের পুরুলিয়া গ্রামের বাসিন্দা ও ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত হুমায়ুন কবির চাকরির পাশাপাশি গত ২ বছর ধরে গুরুদাসপুর ও সিংড়া উপজেলা থেকে মাছ নিয়ে ঢাকায় বিক্রি করতেন। এরপর মৎস্য চাষীদের নিয়মিত টাকাও পরিশোধ করতেন, কিন্তু চাষীদের অভিযোগ ২০২৪ সালের জুন থেকে টাকা দেয়া বন্ধ করে দেন তিনি। এভাবে ৩০০ মাছ চাষীর প্রায় ৭ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান হুমায়ুন কবির। ক্ষতিগ্রস্ত মাছ চাষীরা রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে কোনো প্রতিকার না পেয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ করেন, কিন্তু এখনও কোনো সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে পুরুলিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেন। দ্রুত টাকা ফেরত পেতে পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানান তারা। ৩০০ চাষির কাছ থেকে সে ৭ কোটি টাকার মতো সে মাছ নেয়, নিয়ে সে টাকা দিচ্ছি বলে সে হুট করে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পুলিশ এসে তদন্ত করে যায়। তদন্তের পর পুলিশের এরকম আমরা গুরুত্বপূর্ণ যে কোনো ভূমিকা পাইনি। আমরা কোনো ব্যবসায়িক না, আমরা কোনো আড়তদার না, প্রকৃত আমরা পুকুরে মাছ চাষ করি, মাছ বিক্রি করি, সেই মাছ নিয়ে এসে এই প্রতারণা আমাদের সাথে করতেছে। তবে অভিযুক্ত পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এছাড়া তার ৩টি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। তবে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন, পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। হুমায়ুন কবির ২০১৫ সালে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন। সময় সংবাদ, নাটোর।